আমাদের প্রধানমন্ত্রী মুঘল সম্রাটের চেয়েও বেশি ক্ষমতাবান। কথাটি আমার নয়, কথাটি প্রয়াত অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খানের। কেউ বলছেন রাশিয়ান জারদের থেকেও আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতাও বেশি। ক্ষমতার প্রশ্ন যখন এলো, তার সঠিক ব্যবহার কতটা করছেন প্রধানমন্ত্রী? স্বাধীনতার 53 বছরে 52টি নির্বাচন হয়েছে। তার মধ্যে কিছু নির্বাচন নিয়ে আছে যেমন বিতর্ক, তেমনি সরকার গঠনের পর প্রধানরা কতটা পূরণ করতে পেরেছেন মানুষের আশা প্রত্যাশা, এমন প্রশ্নের মধ্যেই নানা সময় স্বৈরাচার মনোভাব ফুটে ওঠে সরকার প্রধানদের মাঝে, যার বড় প্রমাণ গত বছরে যৌক্তিক আন্দোলন দমাতে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্যাতন এবং হত্যাকাণ্ড। এমন প্রেক্ষিতে বড় প্রশ্ন, আগামীতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনা যাবে কতটা? সংবিধানে বাংলাদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা সংরক্ষিত। কি বলা আছে প্রধানমন্ত্রীর ক্ষমতার মাঝে, তাতে কতটা ভারসাম্য রক্ষা হচ্ছে, চলুন সেটি দেখে আসি। এবং সেগুলো নিয়ে কিন্তু বেশ কথাবার্তাও আছে। আমরা আজকে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে কিন্তু দেখব এবং সংবিধানের যেগুলো উল্লেখ আছে। বলা হচ্ছে যে 1991 সালের দ্বাদশ সংশোধনে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু একই ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেও তুলে দেওয়া হয়েছে। এবং সংবিধানের 48-এর 3 ধারায় যেটা দেখা যাচ্ছে যে অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া কিছুই রাষ্ট্রপতি স্বাধীনভাবে করতে পারে না। অর্থাৎ রাষ্ট্রপতি যে অনেকটা তার ক্ষমতা থাকবে কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারসাম্য থাকবে, সেটা আসলে হয় না। এবং 56-র যেই 3 অনুচ্ছেদ, সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ সংসদীয় দলের সমর্থিত নেতাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগে রাষ্ট্রপতি কিন্তু বাধ্য। এবং 48-এর 3 অনুচ্ছেদে একইভাবে দেখা যাচ্ছে যে অনুযায়ী বিচার বিভাগে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কিন্তু বেশ প্রতিষ্ঠা পেয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা কেমন, সেটা নিয়ে আলোচনার সেটা নিয়ে এর বাইরেও আমরা কিন্তু দেখেছি যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটা কিন্তু ঢের বেশি। এর বাইরেও আরও কি কি আছে সেটা আমরা পরের স্লাইডে দেখে আসতে চাই। যে প্রধানমন্ত্রীর আরও যে ক্ষমতা, সংবিধানের মধ্যে যে ক্ষমতা আছে, এর বাইরেও কিন্তু আমরা নানাভাবে ক্ষমতাটা দেখি। যেমন বলা হচ্ছে যে শাসন বিভাগের নেতৃত্বের পাশাপাশি আইনসভায়ও নিরঙ্কুশ আধিপত্য কিন্তু তার আছে। এবং বিদ্যমান যে সংবিধান আছে সেখানে কোনো জবাবদিহির ব্যবস্থা কিন্তু তেমন দেখা যাচ্ছে না, যার ফলে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত যেই পছন্দ, সেই পছন্দের কারণে কিন্তু অনেকটাই যেই নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু তার উপর বর্তায়। এবং অসীম নির্বাহী ক্ষমতার সুবিধা নিয়ে বিরোধী দল এবং মতকে কিন্তু নির্মূল করতে বেশ কয়েকবার দেখা গেছে। এবং বিগত যেই 17 বছরের ক্ষমতার মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার মধ্যে আমরা কিন্তু দেখেছি। এবং দলের উপর নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য সরকার ব্যবস্থা কিন্তু দেখা যায়।